আমরা ইতিমধ্যেই যা জেনেছি। পূর্ববর্তী পাঠে আমরা শিখেছি যে 6S উৎপাদনে স্থিতিশীলতা তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন, যাতে আমরা আমাদের গ্রাহকদের জন্য ধারাবাহিকভাবে ভ্যালু বৃদ্ধি করতে পারি। আমরা 6S এর প্রত্যেকটি কী তা শিখেছি এবং সংখ্যার গেমটিতে সেগুলোর প্রভাব দেখেছি। এই পাঠে আমরা প্রত্যেকটি এসকে একটু বিস্তারিতভাবে অনুসন্ধান করব এবং দেখব যে উৎপাদন পরিবেশে 6S প্রয়োগ করার ফলাফল কেমন হয়। সর্ট বা সাজানোর মানে হলো কোন ওয়ার্কস্টেশনে কোন জিনিসগুলো রাখা দরকার তা চিহ্নিত করা এবং যেসব জিনিসের প্রয়োজন নেই সেগুলো সরিয়ে ফেলা। 6S ফ্লো চার্টে ব্যাখ্যা করা এই পদ্ধতিটি অনুসরণ করা খুবই সহজ। কোনো কাজের জায়গার প্রত্যেকটি জিনিসের জন্য জিজ্ঞেস করুন, এটি কি আসলেই প্রয়োজন? উত্তর যদি হ্যাঁ হয়, এটি রাখুন এবং স্ট্রেইটেন এবং শাইন ধাপে অগ্রসর হন। এটি যদি প্রয়োজনীয় না হয়, এটিকে সরিয়ে ফেলুন। আপনি যদি অনিশ্চিত হন, তাহলে এটিকে অস্থায়ী একটি স্টোরেজ এলাকায় স্থানান্তর করুন এবং 2 সপ্তাহ বা আপনার টিম যতটা সময় রাখতে চায় সেখানে রাখুন। যদি আইটেমটি আসলেই প্রয়োজনীয় হয়, তবে এটি 2 সপ্তাহের মধ্যে হোল্ডিং এলাকা থেকে আনা যেতে পারে। যদি আইটেমটি প্রয়োজনীয় না হয়, তবে যদি এর মূল্য থাকে, তাহলে এটি অন্য জায়গায় ব্যবহার করা যেতে পারে। না হলে এটি থেকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে। কিছু টিম একটি লাল ট্যাগ সিস্টেম ব্যবহার করে, যা তারিখ থেকে বোঝা যায় যে এটি কখন হোল্ডিং এলাকায় রাখা হয়েছিল। এটি দেখায় যে কোন আইটেমগুলি কর্মক্ষেত্র থেকে বাদ যাওয়ার সম্ভাবনা আছে। যদি কারো এটি ব্যবহার করার প্রয়োজন হয়, তুলে নেওয়ার সময় তখন তাদের লাল ট্যাগটি খুলে ফেলা উচিত, যাতে বোঝা যায় যে এটি এমন কিছু যা কর্মক্ষেত্রে রাখা দরকার। সর্টিং স্টেজে কর্মক্ষেত্র থেকে প্রায়শই সরানো আইটেমের কিছু উদাহরণ হল দেওয়ালে ঝুলানো পুরনো নোটিশ এবং ডকুমেন্ট, অব্যবহৃত যন্ত্রপাতি এবং ফিক্সচার, নষ্ট সরঞ্জাম এবং ইকুইপমেন্ট, বাক্স, পুরাতন কাঁচামাল এবং কম্পোনেন্ট। সংক্ষেপে, সর্টিং পর্যায়ে আমরা একটি কর্মক্ষেত্র থেকে সমস্ত অপ্রয়োজনীয় আইটেমগুলো সরানোর লক্ষ্য নিয়েছি। এতে করে আমাদের কর্মক্ষেত্র কম বিশৃঙ্খল হবে। এটি স্থান এবং সময় সাশ্রয় করে। এটি আঘাতের পরিমাণ হ্রাস করে এবং আগে বিশৃঙ্খলার নিচে লুকিয়ে থাকা সমস্যাগুলো প্রকাশ করে। সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সর্টিংয়ের ফলে অপচয় হ্রাস পায়। স্ট্রেইটেনিং হচ্ছে কর্মক্ষেত্রকে এমনভাবে সংগঠিত করা যা সেখানে কাজ করা ব্যক্তির জন্য সবচেয়ে এফিশিয়েন্ট বা কার্যকর হয়। এর মধ্যে রয়েছে কাঁচামাল, মেশিন, টুলস, কম্পোনেন্ট এবং সেই ওয়ার্কস্পেসে কাজ করার জন্য প্রয়োজনীয় অন্য যে কোনো কিছুর জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা। আমাদের লক্ষ্য হচ্ছে সব কিছুর জন্য একটি জায়গা
এবং সব কিছু তার নিজের জায়গায় রাখার। এখানে স্ট্রেইটেনিংয়ের কিছু উদাহরণ রয়েছে যা হয়তো আপনি আগে থেকেই জানেন। কিভাবে সব কিছুর জন্য একটি জায়গা এবং সব কিছু তার জায়গায়, সেটা লক্ষ্য করেছেন কি? স্ট্রেইটেনিংয়ের ফলে উৎপাদনে অপচয় কমার কথা, বিশেষ করে মোশন অপচয়। এই পর্যায়টি বাস্তবায়নের সময় সাধারণত যে জিনিসগুলো আমাদের প্রায়শই ব্যবহার করতে হয় সেগুলিকে কম ব্যবহার করা জিনিসগুলোর তুলনায় কাছাকাছি রাখা হয়। আরও ভালো হয় যদি একটি ওয়ার্কস্টেশনে সাধারণ কাজ সম্পন্ন করার জন্য আইটেমগুলো যেই ক্রম অনুযায়ী প্রয়োজন হয় সেই ক্রমে সেগুলোকে সংরক্ষণ করতে পারি। আপনি হয়তো জিজ্ঞেস করবেন, আপনি কিভাবে বুঝবেন যে একটি নির্দিষ্ট টুলস বা মেটেরিয়াল কতটা প্রয়োজনীয়? বেশিরভাগ সময় উত্তরটি সহজ। কাজটি সম্পন্ন করার জন্য এটা প্রয়োজনীয় কিনা তাই যথেষ্ট। সায়েন্স স্টেজে রয়েছে গতানুগতিক গৃহস্থালির কাজ, যেমন ঝাড়ু দেওয়া এবং কর্মক্ষেত্রে রক্ষণাবেক্ষণ করা, যাতে সব কিছু পরিষ্কার, নিরাপদ, দৃশ্যমান এবং অ্যাক্সেসযোগ্য হয়। এর মধ্যে আরও আছে ইকুইপমেন্ট, ওয়ার্ক বেঞ্চ এবং মেঝে নিয়মিতভাবে পরিষ্কার করা এবং রক্ষণাবেক্ষণ করা। সাইন সম্ভবত 6S একটি ধাপ যেটিকে সবচেয়ে বেশি ভুল বোঝা হয়, কারণ এটি কেবল পরিষ্কার করার সরঞ্জাম এবং কাজের পরিবেশের সাথে জড়িত নয়। ইকুইপমেন্ট এবং কর্মীদের কাজের জায়গার অবস্থার প্রতি সক্রিয় মনোযোগ রাখাও এর অন্তর্ভুক্ত। 2.14 ধাপ 3 শাইন। চলুন আরেকটি উদাহরণ দেখা যাক। এই মেশিনটি ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন, অন্যথায় এটি মেশিনটি দ্বারা প্রক্রিয়াজাত পণ্যগুলোকেও নোংরা করে তুলবে। আসুন আরও ঘনিষ্ঠভাবে দেখি। যদি এই স্টোরেজ এলাকায় তেল লিক করতে শুরু করে, আপনি কি মনে করেন যে এটি সহজে চোখে পড়বে? পড়বে না, কারণ পথে অনেক ময়লা রয়েছে। এর ফলে খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে এই মেশিনের মেইনটেন্যান্সের প্রাথমিক লক্ষণগুলো চোখে পড়বে না। সুতরাং শাইনিং কেবল পরিষ্কার করা নয়, বরং আপনার কর্মক্ষেত্রে মৌলিক প্রতিরোধমূলক মেইনটেন্যান্সের অংশ। আরেকটি উদাহরণ, এখানে কর্মীদের একটি দল একটি ভাঙা টেবিলে কাজ করছে, যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে যে কাপড়গুলো প্যাকেজিং করা হচ্ছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কোনো কর্মী আহত হতে পারে। যদি কর্মীরা শাইন সম্পর্কে জানতো তবে তারা তাদের কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলো লক্ষ্য করত এবং টেবিলটি এই অবস্থায় পৌঁছানোর আগেই মেরামত করা যেত। এর পরিবর্তে ইকুইপমেন্টগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং দুর্বলভাবে রক্ষণাবেক্ষণ করা ইকুইপমেন্টগুলো শীঘ্রই এখানে এভাবেই কাজ করা হয় হিসেবে গ্রহণ করা হয়, কারণ মেরামত করাটা অন্য কারোর দায়িত্ব হয়ে যায়। শাইনিংয়ের মধ্যে রয়েছে ইকুইপমেন্ট এবং ওয়ার্কস্টেশনগুলোর অবস্থা পরীক্ষা করা এবং সমস্যার যে কোনো লক্ষণ দেখলে তার প্রতিকার করা। এটি সর্বদা করা উচিত, শুধুমাত্র তখন নয় যখন কর্মক্ষমতা নেতিবাচকভাবে প্রভাবিত হয়। হয়তো আপনি একটি ভাঙা যন্ত্রপাতি বা একটি ক্ষতিগ্রস্ত ওয়ার্কস্টেশন সম্পর্কে জানেন, যা আপনার কর্মস্থলে তৈরিকৃত পণ্যের ক্ষতি করতে পারে। সম্ভবত আপনি একটি ওয়ার্কস্টেশন, মেশিন বা স্টোরেজ ফ্যাসিলিটি সম্পর্কে জানেন, যেখানে পরিষ্কার, মেইনটেন্যান্স বা বেশি আলো প্রয়োজন। এই উদাহরণগুলো শাইনিংয়ে সাহায্য করবে। একটি দলের সদস্যদেরকেও আরও দক্ষতার সাথে কাজ করতে, গুণগত সমস্যাগুলো আরও সহজে শনাক্ত করতে এবং ভাঙনের কারণে জরুরি অবস্থা প্রতিরোধে সহায়তা করবে। ঠিক তেমনই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে শাইন করা কর্মক্ষেত্র। এটি হচ্ছে এমন কিছু যা নিয়ে দলের সদস্যরা গর্বিত হতে পারে এবং যা সবার মধ্যে শ্রদ্ধাবোধ সৃষ্টি করে।
6S এর সেফটি ধাপটি হচ্ছে নিরাপত্তার হুমকিগুলো চিহ্নিত করা এবং তারপর সেগুলো অপসারণ বা হ্রাস করার একটি সক্রিয় পদ্ধতি। আমরা সবাই জানি নিরাপত্তা কী, কিন্তু কিভাবে আপনি আপনার কাজের পরিবেশকে নিরাপদ করবেন? 6S এর নিরাপত্তা একটি ভিজুয়াল কর্মক্ষেত্রের ওপর নির্ভর করে। কর্মক্ষেত্রকে নিরাপদ রাখতে আমাদেরকে সমস্ত বিপদ ভিজুয়ালি চিহ্নিত করতে হবে, সংগঠিত থাকতে হবে এবং ব্যবহারের পরে টুলস এবং ইকুইপমেন্টগুলো তাদের নির্দিষ্ট স্থানে রাখতে হবে। দলের সকল সদস্য এই সংগঠনটিকে সুন্দর রাখতে সাহায্য করছে তা নিশ্চিত করার জন্য ভিজুয়াল সংকেতগুলো গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, ফ্লোর টেপ এবং চিহ্নের মাধ্যমে আইলওয়ে, প্যালেট স্টোরেজ এরিয়া, র্যাক সিস্টেম, ফর্ক লিফট চলাচলের রাস্তা, আই ওয়াশ স্টেশন এবং বিন যেখানে সর্বদা থাকা উচিত সেই স্থানগুলো চিহ্নিত করা যেতে পারে। লেবেলের মাধ্যমে আমরা পাইপ, র্যাক, উত্তপ্ত বা বিপজ্জনক সারফেস এবং বিপজ্জনক উপাদান শনাক্ত করতে পারি। সাধারণ সুরক্ষা সামগ্রী যেমন হার্ড হ্যাট, সেফটি গ্লাসেস এবং ফার্স্ট এইড কিট সহজেই অ্যাক্সেসযোগ্য স্থানে রাখা এবং সম্পূর্ণভাবে দৃশ্যমান হওয়া উচিত। সিক্স এস প্রক্রিয়ার পঞ্চম ধাপটি হচ্ছে 6S এ প্রথম 4টি ধাপের সাথে 100% কমপ্লায়েন্স বজায় রাখার জন্য মানসম্মত বা স্ট্যান্ডার্ডাইজ পদক্ষেপ প্রতিষ্ঠা করা। স্ট্যান্ডার্ডাইজিংয়ের মধ্যে রয়েছে সর্টিং, স্ট্রেইটেনিং এবং শাইনিং প্রক্রিয়ার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি এবং চেকলিস্ট তৈরি করা। অপশন এ বা বিকল্প 1 একটি সাধারণ 6S এসওপির মধ্যে রয়েছে প্রতিটি কর্মক্ষেত্রে দৈনিক চেকলিস্ট সম্পূর্ণ করা। এই চেকলিস্টে নিশ্চিত করতে হবে যে ওয়ার্কস্টেশনগুলি বিশৃঙ্খল নয়, প্রতিটি জিনিসের জন্য একটি নির্দিষ্ট স্থান আছে, সবগুলো স্টোরেজ এলাকার সীমানা স্পষ্টভাবে চিহ্নিত, সব নোটিশ এবং সাইন হাল নাগাদকৃত বা আপ টু ডেট, কোনো নোংরা, দূষিত বা ক্ষতিগ্রস্ত সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে না, নিরাপত্তার ঝুঁকিগুলি সরানো বা হ্রাস করা হয়েছে। একবার আমরা 6S এর স্ট্যান্ডার্ডাইজেশন পর্যায়ে পৌঁছে গেলে আমাদের কর্মক্ষেত্রটি দেখতে বেশ ভালো লাগবে। সমস্ত অতিরিক্ত জিনিস সরানো হয়েছে, সব কিছু সংগঠিত করা হয়েছে, জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে, সরঞ্জামগুলো ভালোভাবে কাজ করছে এবং চিহ্নিত করা নিরাপত্তা ঝুঁকিগুলো সরানো হয়েছে বা হ্রাস করা হয়েছে। সমস্যা হচ্ছে পরিষ্কার করা এবং সাজিয়ে গুছিয়ে রাখা মোটামুটি সহজ কাজ, কিন্তু তারপর ধীরে ধীরে জিনিসগুলোকে আগের অবস্থায় ফিরে আসতে দেয়া হয়। স্ট্যান্ডার্ডাইজ গতানুগতিক পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি করা থেকে 6Sকে আলাদা করে তোলে। স্ট্যান্ডার্ডাইজ আগের এসগুলোর এককালীন প্রচেষ্টাকে আমাদের কর্মক্ষেত্রে অভ্যাসে পরিণত করে। স্ট্যান্ডার্ডাইজ নিয়মিত কাজ নির্ধারণ করে, সময়সূচি তৈরি করে এবং নির্দেশাবলী পোস্ট করে যাতে এই ক্রিয়াকলাপগুলো রুটিনে পরিণত হয়। এর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, 6S এর দৈনিক চেকলিস্ট বা চার্ট এবং ভিজুয়াল ক্লিনিং শিডিউল তৈরি করা যাতে শৃঙ্খলা ভুলে না যায়। প্রথম দিকে হয়তো মানুষজনকে 6S সম্পর্কে স্মরণ করিয়ে দিতে হতে পারে। প্রতিদিন 6S এর কাজের জন্য অল্প পরিমাণ সময় আলাদা করে রাখার প্রয়োজন হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে কাজগুলি রুটিন হয়ে যাবে এবং 6S নিয়মিত কাজের একটি অংশ হয়ে যাবে। সাস্টেইন বলতে বোঝায় স্বাচ্ছন্দ্যের সাথে 6S পরিচালনা করা, কিন্তু সেই সাথে দলের সবাইকে জড়িত রাখা। টিম লিডার, টিম মেম্বার এবং মাঝে মাঝে অন্যান্য টিমেরও অংশগ্রহণ করা উচিত।
সাস্টেইন হলো 6S এর একটি দীর্ঘমেয়াদী প্রোগ্রাম তৈরি করা, শুধু একটি ইভেন্ট বা স্বল্পমেয়াদী প্রকল্প নয়। আদর্শগতভাবে 6S আমাদের দলের সংস্কৃতি এবং অভ্যাসের একটি অংশ হওয়া উচিত। যখন সময়ের সাথে 6S টিকে থাকে, তখনই দলগুলো ক্রমাগত ইতিবাচক ফলাফল লক্ষ্য করতে শুরু করবে। যদি কাউকে বাদ দেয়া হয়, তাহলে এটি বিভ্রান্তি বা এমন বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে পারে যার দায় কেউ নিতে চায় না। তবে সম্ভবত দলের কিছু সদস্য 6S-এ অন্যদের তুলনায় বড় ভূমিকা পালন করবে। উদাহরণস্বরূপ, 6S-এর একজন চ্যাম্পিয়নকে 6S লেভেলিং ইনস্টল ও রক্ষণাবেক্ষণ বা নির্ধারিত কাজের হিসাব রাখার দায়িত্ব দেওয়া যেতে পারে, বা দলের নতুন সদস্যদের 6S সিস্টেমের সাথে পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে। 6Sকে স্থায়ীভাবে প্রয়োগ করার জন্য সাধারণত একটি শক্তিশালী নিরীক্ষা ব্যবস্থা ব্যবহার করার প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, আমরা আমাদের প্রতিটি অপারেটিং এলাকায় 6S পারফরম্যান্সের দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে 15 থেকে 30 মিনিট নিরীক্ষা করতে পারি। প্রতিটি এলাকার পারফরম্যান্স রেকর্ড করা যেতে পারে এবং টিম ইনফরমেশন বোর্ডে প্রদর্শিত হতে পারে, যাতে প্রতিটি টিম এবং টিম লিডার পাশাপাশি সিনিয়র ম্যানেজমেন্টকে রিপোর্ট করা যায়। সময়ের সাথে সাথে অডিট স্কোর উন্নত করার জন্য টিমগুলো দ্বারা সমস্যার সমাধান এবং সমাধানগুলো বাস্তবায়ন সহজতর করা যেতে পারে। আপনার দলে 6Sকে অনুশীলন হিসেবে টিকিয়ে রাখার জন্য এখানে কিছু টিপস দেয়া হলো। টিপ নম্বর 1, নিশ্চিত করুন যে দলের সব সদস্য 6S এবং আপনার এলাকার নির্দিষ্ট 6S পদ্ধতিতে প্রশিক্ষিত। দলের নতুন সদস্যদের যোগদান করার সময় তাদেরকেও একই প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে। টিপ নম্বর 2, জিনিসগুলো আকর্ষণীয় রাখুন। অন্য টিম এবং কোম্পানি 6S এর ব্যাপারে কি করছে তা দেখুন। সংগঠনের জন্য নতুন আইডিয়া জিনিসগুলিকে উন্নত করতে এবং দলের সদস্যদেরকে এর সাথে জড়িত রাখতে পারে। টিপ নাম্বার 3, এমন একটি সিস্টেম তৈরি করুন যাতে নিরীক্ষণের দায়িত্ব দলের সদস্যদের মধ্যে রোটেশন হয়, যাতে করে দায়িত্ব মালিকানা শেয়ার করে নিতে পারে এবং আপনার কর্মক্ষেত্রের দিকে নতুন দৃষ্টি রাখতে পারে। টিপ নাম্বার 4, একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে আপনার টিমের মধ্যে অথবা আপনার টিম এবং অন্যান্য টিমের মধ্যে একটি পুরস্কার বা ফ্লোটিং ট্রফি প্রবর্তন করুন। সিক্স এসের 6টি স্তর পরস্পর সংযুক্ত এবং এগুলোকে কার্যকরভাবে প্রয়োগকৃত যে কোনো টিম বা কোম্পানিতে উৎপাদন স্থিতিশীলতা তৈরি করার জন্য এরা একসাথে একটি শক্তিশালী হাতিয়ার তৈরি করে। 6Sএর একটি সার সংক্ষেপ দেখতে প্রতিটি আইকনে ক্লিক করুন। সর্টিং। আসুন আপনার নতুন অর্জিত জ্ঞানকে ভালো কাজে লাগাই। রান্নাঘরের কাউন্টারে আইটেমগুলো সর্টিংয়ের কাজে লিয়ানোকে সাহায্য করুন। রান্নাঘরে পুরানো, ভাঙা বা সাধারণত প্রয়োজনীয় নয় এমন সমস্ত আইটেমে ক্লিক করুন। মনে রাখবেন, নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি আসলেই প্রয়োজন?
স্ট্রেটেন। রান্নাঘরের রয়ে যাওয়া আইটেমগুলো স্ট্রেটেনের কাজে লিয়ানোকে সাহায্য করুন। কাউন্টারের প্রতিটি আইটেম টেনে এনে লিয়ানোর রান্নাঘরের একটি যৌক্তিক স্টোরেজ স্পেসে রাখুন, অর্থাৎ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করুন। দলের নেতা হিসাবে আমরা আমাদের দলগুলিকে ক্রমাগত উন্নতি করতে জড়িত করার জন্য দায়ী, যাতে আমরা আমাদের গ্রাহকদের জন্য মূল্য বাড়াতে পারি। প্রতিদিন আমাদের দলের সাথে এই উন্নতিগুলি চালানোর জন্য 6S আমাদের জন্য একটি দরকারি অনুশীলন। এটি অপচয় শনাক্ত করে এবং হ্রাস করে, উন্নতিতে আমাদের দলকে জড়িত করে, সম্মানের সংস্কৃতিকে সমর্থন করে, টিম ভিত্তিক সমস্যার সমাধান শুরু করে এবং নিয়মিত সহজ সমাধান বাস্তবায়ন করে। এভাবে দৃশ্যমান উন্নতি, অগ্রগতি এবং আমাদের চাকরি উপভোগ করার অনুভূতি তৈরি করে। 6S একটি টিম বা কোম্পানির প্রায় সমস্ত অন্যান্য লিন উদ্যোগের জন্য ভিত্তিশীল এবং সম্ভবত সেই পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার দল এবং কোম্পানির ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবেন, যদি সঠিকভাবে করা হয়। আমাদের কর্মক্ষেত্রে উন্নতির জন্য 6S এর আরও কিছু সুবিধা দেখে নেওয়া যাক। আরও জানতে প্রতিটি টাইল ক্লিক করুন। উৎপাদনের গুণমান উন্নত করা, মেরামত এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা চিহ্নিত করা, স্থান সংরক্ষণ, একটি নিরাপদ